যেই আপনি আপিল করে ফেললেন আপনার কেসটা আবার পেন্ডিং হয়ে গেল, ইউ শুড বি ফাইন এবং রিমুভালটাও স্টে হয়ে যায়। ওমা, তারা এখানে বাইরে সেই ডাকাতের মতো মুখোশ টুকোশ পরে বাইরে দাঁড়ায় আছে। একজন অভিবাসন প্রত্যাশী এখন এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেবে? এখন ওনার যদি হিয়ারিং এ না যায় তাহলে তো আপনি যেটা বললেন যে তাকে বলা হচ্ছে যে অনুপস্থিত দেখিয়ে তাকে আরো দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আবার হিয়ারিং এ গেলে আপনি বলছেন একটা ভয়ের পরিবেশ। আপনাদের যদি কারো আমেরিকান সিটিজেনশিপ থাকে, আপনারা ইন এডিশন টু পাসপোর্ট একটা পাসপোর্ট কার্ড পাওয়া যায় অ্যাপ্লাই করে, ওটা নেন, ওটা সাথে রাখেন, ওটা বাই ইটসেলফই অনেক সমস্যার সমাধান করে পড়বে। কেসে হেরে যান বাইরে বেরোবো মাত্র, বাইরে মানে ওই পুরো বিল্ডিং থেকে বেরোতে হবে না, ওই কোর্ট রুমের বাইরে বেরোলেই আপনাকে নিয়ে যাবে, সাথে করে ডিটেইন করবে। ইমিগ্রেশন শুনানিতে একটা গ্রেফতার আতঙ্ক আমরা বিভিন্ন নিউজ বিভিন্ন জায়গায় দেখছি বা বিভিন্ন ভিডিওতেও দেখছি, আসলে এটা কতটা বাস্তবসম্মত একটু আপনি যদি ব্যাখ্যা করতেন। আর সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার আসলে এখন কতটা সচেতন থাকা উচিত একজন ইমিগ্রেশন প্রত্যাশীর? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই বলে নিতে চাই, এই যে সুন্দর 3টা দিন বন্ধ ছিল এর মধ্যে অনেক দুঃখের খবরও আছে। তার মধ্যে একটি আমি দেই, গতকাল রবিবার ভদ্রলোকের ট্রেন মানে সবাই সুন্দরভাবে থাকতেছে, ভালো কথা। এর মধ্যে স্টেট নিউ ইয়র্কে ভদ্রলোক বেড়াতে গেলেন, হ্যাঁ, সেখানে কোন একটা ক্যান্টনমেন্টে তার আত্মীয় স্বজন আছে, তো সেখানে আইডি দেখাচ্ছেন, ওমা তারা রিয়েল আইডি চান, ছিল না, তারপর কি চেক টেক করলো, সোজা ডিটেইন করে ফেললো। সুতরাং মানে আমি আর কিছু জানি না, কালকে গিয়ে হয়তো বিস্তারিত জানবো। আমি আপনাকে একটু অনুরোধ করতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে আপনারা এই যে আইডি ডকুমেন্টস, কার কি ইমিগ্রেশন পেপারস আছে, একটু সাথে রাখবেন, হ্যাঁ, ভালো হবে আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই যাবেন না একটা উটকো ঝামেলা, হয়তো সবই আপনার ঠিক আছে, কিন্তু এই যে 2টা দিন ছুটি গেল, 3টা দিন ছুটি গেল, এর মধ্যে কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, তো এই যে এগুলা একটু আপনারা কাইন্ডলি একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনাদের যদি কারো আমেরিকান সিটিজেনশিপ থাকে, আপনারা ইন এডিশন টু পাসপোর্ট একটা পাসপোর্ট কার্ড পাওয়া যায় অ্যাপ্লাই করে, ওটা নেন, ওটা সাথে রাখেন, ওটা বাই ইটসেলফই অনেক সমস্যার সমাধান করে পড়বে। সিটিজেনশিপ, রিয়েল আইডি এটসেট্রা, অল কাইন্ডস অফ থিং। এটা কালকেই আপনি একটা অ্যাপ্লাই করে দেন, এটা আপনার জন্য ভালো হবে। হ্যাভিং সেড দ্যাট, আপনি যেটা বললেন, হ্যাঁ, আপনার হার্টফোর্ড কেনেডিকাতে আর ফ্লোরিডার একটা জায়গায় আপনার বহু আগে থেকেই এরকম একটা পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছিল, যে ওই আপনি যদি হারেন, কি জানি বলে, কেসে হেরে যান বাইরে বেরোবো মাত্র, বাইরে মানে ওই পুরো বিল্ডিং থেকে বেরোতে হবে না, ওই কোর্ট রুমের বাইরে বেরোলেই আপনাকে নিয়ে যাবে, সাথে করে ডিটেইন করবেন। তো এটাও পরে একটু চেঞ্জ করে দিল, যে তার যে হাঁটুতে বা গোড়ালিতে কিছু একটা বেঁধে দিবে, এই ধরনের একটা ব্যাপার হলো। এগুলা টুকটাক জিনিস আরো আগে থেকে ছিল। এ ধরনের জিনিস চেষ্টা করে দেখেছে যে কতটুকু সুবিধা হয় না হয়, যাই হোক। কিন্তু রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনার 12 তলায়, এখানে যেমন ফেডারেল প্লাজাতে 12 তলাতে আপনি যাবেন, সেখানে মানুষজন গিয়ে কাগজপত্র জমা করে, কি ওটা মেইন ওয়েটিং রুম, হ্যাঁ, এবং তা ওখানে ভিতরে কয়েকজন জাজের রুম আছে, আর বাইরে আশেপাশে অনেক জাজ, সে 30-35 জন জাজ রুম আছে, সেখানে মানে কেস হয় 14 তলায় হয়, 12 তলায় হয়। তো আপনি ফেল করতেই পারেন, হ্যাঁ, মানে ধরেন আপনি ওখানে কাজ হলো না, আপনি ডিনাইড হলেন, রিমুভাল অর্ডারও হলো, কিন্তু সেখানে শেষ না, আপনি 30 দিনের মধ্যে আপনি আপিল করতে পারেন, ততক্ষণ পর্যন্ত ইউ শুড বি ফাইন। এবং যেই আপনি আপিল করে ফেললেন আপনার কেসটা আবার পেন্ডিং হয়ে গেল, ইউ শুড বি ফাইন এবং রিমুভালটাও স্টে হয়ে যায়। ওমা, তারা এখানে বাইরে সেই ডাকাতের মতো মুখোশ টুকোশ পরে বাইরে দাঁড়ায় আছে। তো এখন আপনি যখন একজন মানুষকে নিয়ে যাবেন, আমরা যখন ক্লায়েন্ট নিয়ে যাব, হ্যাঁ, তো সেখানে আবার এখানে একটু বলে রাখি যে হ্যাঁ, অনেক কেসই রিমোটলি হচ্ছে,
কিন্তু অনেক কেসে আবার হচ্ছে না। জাস্ট বারবার নেলসন উনি মাস্টার হিয়ারিং এ পর্যন্ত চান যে আমরা ফিজিক্যালি যাই। তো যাই হোক, তো এরকম অনেক জাজি আছে এবং আস্তে আস্তে কোভিড অনেকটা পেছনে পড়ে যাওয়ায় ওই হচ্ছে কি জানি বলে যে ওই যে ফিজিক্যালি গিয়ে কেস ওখানে হাজিরা দিতে হচ্ছে হিয়ারিং এ। তো ওখানে দিলে আপনি যদি দেখেন এই যে ওরা দাঁড়ায় আছে, একটা মানুষ এমনি নার্ভাস, আগের দিন ঘুমাতে পারে না, হ্যাঁ, তারপরে মানে সে বুঝতে পারছেন একটা ইমোশনাল একটা ব্যাপার, এমনি দেশে যেতে পারে না, ভয়, জীবনের ভয়। আবার এখানে আপনি যদি হারেন আপনি আবার যাবেন আরেক জেলখানায়। তো কেমনটা লাগে? আপনার বউ বাচ্চা আছে বা আপনার স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, তো এগুলোর মধ্যে যদি এগুলো দেখেন যে এরকম মুখোশ ধরে এরকম সাটান মানে মানে সেই ক্যামোফ্লেজ করা ড্রেস ট্রেস পরে দাঁড়ায় আছে, তখন ব্যাপারটা আপনার ওই কোট বাদ দিয়ে আপনার মানে কি বলবো আপনার যেই জীবনের কাহিনী ওগুলো বাদ দিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে আমার বাচ্চাটার কি হবে যদি আমাকে ধরে নিয়ে যায়। তো এই ধরনের সিচুয়েশন আপনি সঠিক তথ্যই জেনেছেন যে এগুলা হচ্ছে as of now, as we speak, it's happening. ধন্যবাদ। আচ্ছা, আপনি যেমনটা বলছেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কিন্তু অ্যাটর্নি মহোদয়, আমি যেটা আমার প্রশ্ন যে এখন এই ধরনের ঘটনা ঘটছে, আবার এর মধ্যে অনেক হিয়ারিংয়ের ডেটও আসছে, তাহলে একজন ক্লায়েন্ট বা একজন অভিবাসন প্রত্যাশী এখন এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেবে? এখন ওনার যদি হিয়ারিংয়ে না যায় তাহলে তো আপনি যেটা বললেন যে তাকে বলা হচ্ছে যে অনুপস্থিত দেখিয়ে তাকে আরও দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আবার হিয়ারিংয়ে গেলে আপনি বলছেন একটা ভয়ের পরিবেশ। তো সেক্ষেত্রে আপনাদের যারা আপনার অ্যাটর্নি আছেন, আপনাদের পরামর্শ কি যে এই হিয়ারিংগুলো ফেস করা এবং প্রপার ডকুমেন্ট নিয়ে যাওয়া বা এই ভয় না পেয়ে সাহস করে ফেস করা, আপনি আসলে আপনাদের কি পরামর্শ থাকে এই ব্যাপারে? আমি আপনার মাধ্যমে টিভিএন 24 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। এই যে প্রশ্নের ধারা এগুলা দিয়ে আমাদের কাছ থেকে যে ধরনের উত্তরগুলো আপনারা নিচ্ছেন, এটা আমি মনে করি জনগণের জন্য, কমিউনিটির লোক ভাই বোনদের জন্য খুব উপকার হবে। প্রথম কথা হচ্ছে আপনি খোঁজ খবর নেন আপনার হিয়ারিংটা কি মানে ওয়েবএক্স এর মাধ্যমে মানে অনলাইনে নাকি ফিজিক্যালি যেতে হবে। হ্যাঁ, তো সাধারণত প্রথম হিয়ারিংটা দেখবেন অনেকেরই ফিজিক্যালি লেখা ইন পার্সন, বিকজ আপনার কোনো লয়ার নেই। হ্যাঁ, কিন্তু অনেক জাজই এখন আস্তে আস্তে ফিজিক্যাল প্রেজেন্সটা করে নিচ্ছেন। তখন যেটা করতে হবে, আপনি আপনার লয়ারকে রিকোয়েস্ট করেন যে আপনি একটা মোশন ফাইল করেন, হ্যাঁ, যে আপনি যেন রিমোটলি এটা করতে পারেন। তাতে করে আপনি ওই ফিজিক্যালি ওখানে যেতে হলো না, আপনি লয়ার অফিসে বসে আপনি হিয়ারিংটা করলেন। তাহলে ওই যে ব্যাপারটা আপনি যেটা তুললেন যে ভয়ঙ্কর সেই একটা মানসিক একটা যন্ত্রণা, ওটা থেকে একটা মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, তো আপনি মানে এটা অনুরোধ করলেই তো হবে না, আশা করি বুঝতে পারবেন এটার জন্য কাঠখড় পোড়াতে হবে, এটার জন্য মানে মানে খাটতে হবে। সুতরাং এইসব ব্যাপারে যদি আপনি আবার না চান কিন্তু আবার চান উকিল আপনাকে বাঁচাইলো না, দুইটা কিন্তু একসাথে যায় না। হ্যাঁ, যাই হোক, তো বাকিটা আপনি বুঝতে পারবেন। আমি শুধু বলবো আপনি খোঁজ খবর করেন আপনার যে হিয়ারিংটা, এবং এই যে সঞ্চালক মহোদয় কথাটা বললো, আপনি যদি যে কোনো হিয়ারিং এ না যান, ইউর কেস ইজ নট অনলি ডিনাইড, আই মিন ইউ হ্যাভ এন অর্ডার অফ ডিপোর্টেশন পিরিয়ড। আচ্ছা, এই যখন অবস্থা তখন আবার যেতেও হবে, তখন কি করেন আপনি দেখেন রিমোটলি করা যাবে। একটা সময় আমরা রিমোটলি করার অপোজিশনে ছিলাম, ডিউ প্রসেস এন্ড অল কাইন্ডস অফ থিং। এখন যেহেতু অবস্থাটা অন্য রকমের, হ্যাঁ, আপনি সেই জন্য আমরা সাধারণত চাইতাম যাদের ঠিক ফিজিক্যালি সামনাসামনি থাকলে অনেক কিছু মানে সাবলীল ভাবে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, এই ধরনের ব্যাপার। কিন্তু এখন যেহেতু আপনি বলছেন যে এই অবস্থা থেকে কি করা যায়, তার একটাই উপায় আছে, খুঁজে বের করা কার হিয়ারিং ইন পার্সন, কার হিয়ারিং ওয়েবএক্স এর মাধ্যমে। তো ইন পার্সন হলে আপনি কাইন্ডলি একটা মোশন, হ্যাঁ, ফর মানে এই যে এটার ব্যাপারে আপনি যাতে ইসে করতে পারেন, অনলাইনে করতে পারেন, এই জন্য একটা মোশন করিয়ে আপনি এটার অ্যাপ্রুভালটা নিয়ে নেন। তাহলে আপনার এই ভয়টা থেকে, এই যন্ত্রণাটা থেকে, মানসিক যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। এটা একটা ওয়ে হতে পারে আর কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।